গত সেপ্টেম্বরে হওয়া ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয় গ্রিসের দুগ্ধ খামারিরা। লোকসানের সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভেড়া ও ছাগলের খামারগুলোতে হানা দিয়েছে প্রাণঘাতী সংক্রামক রোগ পিপিআর বা প্লেগ। 11 জুলাই রোগটি শনাক্ত হওয়ার পর দুশ্চিন্তায় পড়েছেন খামার ও দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীরা। সংক্রামক রোগটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দেশব্যাপী ছাগল ভেড়া চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এমনকি খামারে পশুখাদ্য নিয়ে আসা এবং দুধ নিতে আসা যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে পশু বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় এবং ব্যয়বহুল জীবাণুনাশক কেনার প্রয়োজনীয়তা দেখা দেয় আরও বেশি ক্ষতির মুখোমুখি খামারিরা। অভিযোগ প্রয়োজনীয় চিকিৎসা ঘাটতির। Μιλούσαμε για ενδεχόμενη κρίση πριν την κρίση, γιατί όλα τα κτηνιατρία είναι υποστελεχωμένα, δεν γίνονται απαραίτητη έλεγχη στην εισαγωγή των ζώων και ήταν ένα στην ουσία προδιαγεγραμμένο έγκλημα. রোগ প্রতিরোধে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিনিক্যাল পরীক্ষাগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে বলে দাবি কৃষি মন্ত্রণালয়ের। এর জন্য 140 জনের একটি গবেষণা দল ও চিকিৎসা নিশ্চিতে 10টি ভেটেরিনারি টিম কাজ করছে। এমনকি যারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। Σίγουρα, όταν έχουμε ένα τέτοιο πρόβλημα τόσο μεγάλης έκτασης, οι ευθύνες δεν μπορεί να ανήκουν στον έναν ή στον άλλον. Είναι αν θέλετε, μια ομαδική δουλειά που πρέπει να γίνει τόσο από πλευράς των δημοσίων κτηνιάτρων, των ιδιωτών κτηνιάτρων. প্লেগে আক্রান্ত ছাগল ও ভেড়াগুলোকে মেরে ফেলা হচ্ছে। অন্য দেশ থেকে পশু আমদানির ফলে রোগটি ছড়িয়েছে বলেও ধারণা করছে গ্রিস কর্তৃপক্ষ। তাই আপাতত সব ধরনের পশু আমদানিও নিষিদ্ধ। এমনকি প্লেগ রোগের ভীতিতে গ্রিসে পনির রপ্তানিতে পড়েছে ভাটা। এতে দেশটির পশু সম্পদ সম্পর্কিত অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, কারণ বছরে প্রায় 1.5 লাখ টন পনির উৎপাদন করে গ্রিস, যার 65% রপ্তানি হয়। এদিকে গ্রিসের প্রতিবেশী দেশ রোমানিয়াতেও ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগটি। 1942 সালে পিপিআর রোগটি প্রথম ধরা পড়ে আইভরি কোস্টে। এরপর আফ্রিকা, ইউরোপ এবং এশিয়াতেও তা ছড়িয়ে পড়ে। রোগটিতে আক্রান্ত 80 থেকে 100 ভাগ পশুই মারা যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে এই রোগের কারণে প্রতি বছর পুরো বিশ্বে ক্ষতির পরিমাণ দাঁড়ায় অন্তত $210 কোটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।